বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে যেন নাটকের শেষ নেই। একদিকে নেইমারের প্রত্যাবর্তনের স্বপ্ন, অন্যদিকে ভবিষ্যতের মহাতারকা এস্তেভাও উইলিয়ানের চোটে ভেঙে পড়ার আশঙ্কা। যে তরুণকে ঘিরে নতুন ব্রাজিলের স্বপ্ন দেখেছিল ফুটবল বিশ্ব, সেই নামই নেই আনচেলত্তির প্রাথমিক স্কোয়াডে। আর তাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। অভিজ্ঞ নেইমার কি আবারও ফিরবেন সেলেসাওদের ভরসা হয়ে, নাকি চোট কেড়ে নেবে ব্রাজিলের নতুন তারকার বিশ্বকাপ মঞ্চ? এই টানাপোড়েনেই এখন উত্তাল ব্রাজিল ফুটবল। বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে এখন এক ধরনের নাটকীয় উত্তেজনা বিরাজ করছে। দল নির্বাচন, ইনজুরি এবং অভিজ্ঞ তরুণতন্ত্র মিলিয়ে কোচ কার্লো আনচেলত্তির জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত জটিল। একদিকে নেইমার জুনিয়রের সম্ভাব্য প্রত্যাবর্তন, অন্যদিকে চেলসির তরুণ সেন্সেশন এস্তেভাও উইলিয়ামের অনিশ্চয়তা। সব মিলিয়ে সেলেসাওদের বিশ্বকাপ পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে কোচিং স্টাফদের। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী ফিফার কাছে জমা দেয়া ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখা হয়েছে। দীর্ঘদিন ইনজুরির পর জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন তিনি। তবে একই তালিকায় বড় চমক হিসেবে নেই এস্তেভাও উইলিয়ামের নাম, যিনি ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হচ্ছিলেন। মাত্র ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ঘিরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের বড় আশা ছিল। তাকে দেখা হচ্ছিল পরবর্তী প্রজন্মের নেতৃত্বের প্রতীক হিসেবে। কিন্তু চোট সেই স্বপ্নে বড় ধাক্কা দেয়। রক্ষণশীল চিকিৎসা পদ্ধতি বেছে নিয়ে তিনি বর্তমানে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের মেডিকেল টিম এখনও নিশ্চিত নয় তিনি সময়মতো পুরোপুরি ফিট হতে পারবেন কিনা। বিশ্বকাপের নকআউট পর্বের আগেই তার ফেরা নিয়ে তৈরি হয়েছে নতুন সন্দেহ। ফলে আনচেলত্তিকে এখন বিকল্প পরিকল্পনা সাজাতে হচ্ছে। বিশেষ করে মিডফিল্ড আক্রমণ ভাগের সমন্বয় ঠিক রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৫ জন মিডফিল্ডার ও ৯ জন আক্রমণাত্মক খেলোয়াড়ের ভারসাম্য রক্ষা করতে গিয়ে এখন কোচিং স্টাফদের প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই অবস্থায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার। ফিট থাকলে তাকে চূড়ান্ত দলে রাখা হবে কিনা তা নিয়ে চলছে উচ্চ পর্যায়ের আলোচনা। শুধু কোচিং স্টাফ নয়, বিষয়টি পৌঁছেছে দেশটির রাজনৈতিক মহলেও। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও আনচেলত্তির সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেছেন বলে জানা গেছে। লুলা জানিয়েছেন, নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সম্পূর্ণ পারফরম্যান্স এবং ফিটনেস বিবেচনায়। তিনি স্পষ্ট করে বলেছেন, কেবল নামের জেরে কেউ বিশ্বকাপে জায়গা পাবে না, মাঠে প্রমাণ করতে হবে। এরই মধ্যে দলের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। ক্যাসেমেরো, ব্রুনো, গুইমারেস, ফ্যাবিনহো এবং দানিলো সান্ত্রোস এবং সর্বশেষ লুকাস পাকেতার মতো মিডফিল্ডাররাও জায়গার জন্য লড়াই করছেন। একইভাবে আক্রমণ ভাগেও জায়গা নিশ্চিত করা সহজ নয়। এদিকে চোটের কারণে আগে থেকে ছিটকে গেছেন রদ্রিগো এবং অ্যাডার মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা, যা ব্রাজিলের শক্তি আরও কমিয়ে দিয়েছে। ফলে নতুন করে সুযোগ পেতে পারেন স্ট্রাইকার রায়ান, যিনি সাম্প্রতিক ম্যাচগুলোতে নজর কাড়ছেন। ফিফার নিয়ম অনুযায়ী ১১ মের মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়েছে, যেখান থেকে চূড়ান্ত ২৬ জনকে বেছে নেওয়া হবে। সেই তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ভেতরের লড়াইটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সব মিলিয়ে ব্রাজিল শিবিরে এখন অনিশ্চয়তা, উত্তেজনা আর প্রত্যাশার এক মিশ্র পরিস্থিতি। নেইমারের ভবিষ্যৎ, এস্তেভাওয়ের ফিটনেস এবং আনচেলত্তির সিদ্ধান্ত, এই তিনটি বিষয় ঠিক করে দেবে সেলেসাওদের বিশ্বকাপ ভাগ্য।